শুরু হয়েছে মুষলধারে বৃষ্টির শরতের আকাশে। দুর্গাপুরের অগ্রণী সহ অন্যান্য বড় বাজারের থিম প্যান্ডেলে বৃষ্টির জেরে কাজ থমকে গেছে। পুজো কমিটির চোখে চিন্তার রেখা স্পষ্ট। শরতের আকাশে ঘনঘটা, তা বলে কি থেমে যাবে দুর্গামাতার আগমন? না, মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিন্তু হঠাৎ মাথায় হাত পড়ল পুজো উদ্যোক্তাদের। সোমবার সকাল থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। দুর্গাপুরের অগ্রণী থিম প্যান্ডেল এবার থাইল্যান্ডের অরুণ মন্দিরকে অনুপ্রেরণা দিয়েছে। সূর্যোদয়ের মতো উজ্জ্বলতা, প্রাঙ্গের জটিল নকশা আর ছোট ছোট সিরামিক টুকরো দিয়ে সাজানো দেওয়াল, এভাবেই শিল্পীরা রং, আলো আর নিখুঁত ছোঁয়ায় থিমকে জীবন্ত করে তুলেছেন। মেদিনীপুর ও বীরভূমের 30 থেকে 35 জন শিল্পী রবিবার বিকেলের পশলা পর্যন্ত কাজ চালিয়েছেন। কিন্তু সোমবার বৃষ্টির জেরে বাইরের কাজ থমকে গেছে। প্যান্ডেলের প্রতিটি রং, আলো ও মিষ্টি স্পর্শ এখন অপেক্ষার তালে। শিল্পীরা ছাতার আড়ালে কাজ চালাচ্ছেন, আর পুজো কমিটির চোখে চিন্তার রেখা। তবু প্রত্যেক থিম, প্রতিটি খুঁটিনাটি এখনো মানুষের হৃদয় ছুঁতে প্রস্তুত। বর্ষার বাধা সাময়িক, কিন্তু দুর্গামাতার আগমন ও থাইল্যান্ডের অরুণ মন্দির থিমের গল্পকে কেউ থামাতে পারবে না। এই প্রসঙ্গে ক্লাবের সদস্য সুদন সামন্ত বলেন, কাজ তো ভালোই এগোচ্ছিল, কিন্তু অকাল বর্ষণে সমস্যার সৃষ্টি হলো। মণ্ডপের কাজ আটকে গেছে, লাইটের ইলেকট্রিকের কাজ তো করা যাবে না বৃষ্টি হলে তো সমস্যা হবেই। তবে আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি বৃষ্টি কমবে। পুজো 58তম বর্ষে এবার আমরা পা দিয়েছি। দুর্যোগের মধ্যে তো আমাদের প্যান্ডেল এখনো পর্যন্ত অনেকখানি আটকে আছে, তার মধ্যেও আমাদের মিস্ত্রিরা কাজ করছে। আমরাও প্যান্ডেল মালিকের সঙ্গে কথা বলেছি, যত তাড়াতাড়ি পারবো। ওরাও বলেছে আর কিছু ম্যান পাওয়ার বাড়িয়ে তাতে প্যান্ডেলটা যদি তাড়াতাড়ি হ্যান্ড ওভার দেওয়া যায়। তার মধ্যে আমরা ইলেকট্রিকের কিছু জিনিসের জন্য আটকে গেছি। এইরকম বৃষ্টি হলে তো ইলেকট্রিকের স্ট্রাকচার করতে পারছি না, তারপর ইলেকট্রিকের মাল লাগাতে পারছি না। অসুবিধা তো কিছুটা হবে আশা করছি, কিন্তু এই অসুবিধার মধ্যে কাটিয়েও আমরা কিছুটা হলেও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি। যেহেতু আমরা সবাই আলোচনা করেছি যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যাতে কাটিয়ে এত মানুষ আমাদের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবে, তার জন্য কিছু ব্যবস্থা করার জন্য। অপরদিকে এক শিল্পী বলেন, ভেতরের কাজ প্রায় সম্পন্ন, বাইরের কাজ চলছিল, কিন্তু এত বৃষ্টিতে আর কাজ করা সম্ভব না। বৃষ্টি কমলে আবার কাজ হবে, তবে চরম সমস্যার মুখে পড়লাম আমরাও। মন্দির হচ্ছে থাইল্যান্ডে অরুণ মন্দির, আর এটা মেদিনীপুরের স্টাফ আছে, আমরা আছি বীরভূমের স্টাফ। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে 30-35 জন আছে এখন আপাতত। আরো লোক বাড়বে, বৃষ্টি হচ্ছে, কাজ বেরিয়ে যাচ্ছে, লোক আরো বাড়বে ধরুন। হ্যাঁ, বাইরে কাজ টোটালি বন্ধ, ভেতরে কাজ কমপ্লিট হয়ে গেছে। ভেতরে টুকটাক হচ্ছে, এখন কি আর করবো, ভেতরে কাজটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টি না থামলে এখন কিছু করা যাবে না। অসুবিধা, অনেকটা সমস্যার মধ্যে রয়েছি। তো কি করবো, বৃষ্টি পড়ছে, তো এখন তার কিছু করার নেই। হ্যাঁ, মহালয়ে তো ওপেনিং আছে, হয়ে যাবে, মহালয়ে তো ওপেনিং হবে। অসুবিধা বলতে একটু ভারী হয়ে গেলে হালকা হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, সেগুলো ঠিক করে দিতে হবে। তাছাড়া এমনি কোনো অসুবিধা হবে না, কিছু হবে না, কার্টুন আছে তো। দুর্গাপুর থেকে সাধন রাজের রিপোর্ট, পাবলিক টাইমস।